শেখ মুজিবের মেয়ে পালায় না বলছিলেন তিনি। একদিন পরে দেখলাম তিনি শুধু না, তার গোষ্ঠী সহ পালিয়ে গেল। দেখেনি আপনারা, পালিয়ে গিয়েছে। এখন আবার ওই ভারত থেকে উকি চুকি করছে, বলছে তিনি নাকি আবার আসবেন। শেখ হাসিনা 57 সেনা কর্মকর্তা হত্যা দেয়, গণহত্যা দেয়, ছাত্রদলকে হত্যা দেয়, বিএনপি নেতাকর্মীদের হত্যা দেয়, ইলিয়াস আলী কুমার দেয়। শেখ হাসিনার কতবার যে ফাঁসি হবে তার হিসাব নিকাশ বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর কোনদিন সুযোগ দেবে না। এই বাংলাদেশে শেখ হাসিনা আর কোনদিন আসতে পারবে না। কি আসতে পারবে? আসলে তো তার বিচার শুরু হয়ে গেছে। তার মন্ত্রী পরিষদে যে খুনিরা, তাদের বিচার শুরু হয়ে গিয়েছে। এই বিচারে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সহ ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তার মন্ত্রী পরিষদের সদস্যরা যাদের নির্দেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অতএব শুধু তার নয়, আজকে 2-3 দিন যারা টেলিভিশনে দেখছেন যে তার ছেলে, তার মেয়ে এবং তার গোষ্ঠী এবং তার পরিবার কি ধরনের লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, এর বিচার হবে। তাই আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, যদি কেউ মনে করে শেখ হাসিনা বাংলাদেশের সারা রাজনীতি করে, ভুল কথা। তার আর সুযোগ নেই বাংলাদেশে রাজনীতি করার। অতএব আপনারা প্রস্তুতি নিন, ঘরে ঘরে যান, কথা বলেন। নতুন করে ষড়যন্ত্র হতে পারে। প্রধান উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন। অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। যে সকল সংস্কারের কথা তিনি বলেছেন, আমরা সম্মানের সাথে সেটা গ্রহণ করেছি। যে সকল সংস্কারের কথা বলছেন, প্রধান উপদেষ্টা সহ সংস্কার কমিটিগুলি, আমরা সেগুলি দেখেছি এবং এই সকল কিছু বিষয় তারেক রহমান আগেই বলেছে। কি বলেছে? তারেক রহমান একত্রিত দফা দিয়েছে। একত্রিত দফার মধ্যে আছে যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমেরিকার মতো, বিভিন্ন দেশের মতো। তারেক রহমান এটা আরো 2.5 বছর আগে বলছে। তারেক রহমান বলেছে আন্দোলনের সংগ্রামে যারা ছিল দীর্ঘ 16 বছর, সেই সকল দল নিয়ে আল্লাহ বিএনপিকে ক্ষমতা আনলে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। তারেক রহমানের মনটা উদার, সাগরের মতো। তিনি একা সরকার গঠন করবেন না। এবং আল্লাহর রহমতে একটা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাঠাউলিয়া, একটা